আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ভিউসনিক মনিটর আছে এবং এটি একটি 24 ইঞ্চি মনিটর এবং এটি কিন্তু একটা বর্ডারলেস মনিটর এবং সমস্যাও আমরা অলরেডি দেখতে পাচ্ছি প্যানেলের সমস্যা। তো উপরের মাঝ অংশ মানে বেশির অংশ ঠিক আছে, নিচের অংশগুলো খারাপ আছে। আর ওই যে কালো একটা সিগনেচার দেখলেন মাত্র, এটা হলো কাস্টমারের সিগনেচার। তো যাই হোক, আমরা শুরুতেই বলে রাখি এই ভিডিওটি শুধুমাত্র যারা ব্যবহারকারী আছেন তাদের উদ্দেশ্যে তৈরি করা, কোনো টেকনিশিয়ানদের জন্য নয়। টেকনিশিয়ানরা যারা ভিডিও দেখে কাজ শিখতে চান বা ফলো করতে চান তারা আমার আফজাল হোসাইন চ্যানেলটি খেয়াল করুন। সেইখানে সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে, যে কটা ভিডিও দেওয়া আছে আই বাটনে পাবেন এবং ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন একটি এইচডিএমআই, একটি ডিপি পোর্ট এবং বিজিএ এবং ডিসি পোর্ট ইন। চলুন ব্যাকপার্টটি খুলি, তারপরে বিস্তারিত দেখি। আমরা আমার মনিটরের ব্যাকপার্টটি খুলেছি এবং পাওয়ার এবং এইচডিএমআই কেবল লাগানো অলরেডি। আপনারা দেখতে পাচ্ছেন ত্রিকোণ বোর্ডের যে প্লাস্টিক সেটা ওপেন করা এবং আমাদের মোটরটির সামনে কিন্তু চলছে। তো আসলে কি আমরা কি কাজ করি নেই? হ্যাঁ, আমরা কাজ করেছি। যেহেতু বলেছিলাম শুধুমাত্র টেকনিশিয়ানদের জন্য ভিডিও তৈরি করা না, শুধুমাত্র যারা ব্যবহার করেছেন তাদের উদ্দেশ্যে ভিডিও তৈরি করা, তাই আর কোনো কিছু দেখালাম না। তো চলুন এখন আমাদের টেস্টের পালা। সেটা হলো যে ব্রাউজার ওপেন করা, ব্রাউজার মিনিমাইজ করা, এগুলো করে করে দেখতে হয়। আপনারা জানেন ভিউসনিক বা আদার্স যে কোনো বর্ডারলেস মনিটর অনেক ক্ষেত্রে ব্রাউজার ওপেন এবং মিনিমাইজ করতে গেলে বা ক্লোজ করতে গেলে অনেক সময় সমস্যা দেখা যায়। যদিও এটা আসলে দেখা যাবে না, কারণ কি আমাদের মূল কাজ আমরা করেছি। আর প্যানেল সিগনেচার তো আপনারা দেখতেই পেলেন। তো এই ধরনের সমস্যা হলে কি করব? অবশ্যই টেকনিশিয়ানদের কাছে যেতে হবে। এটা ঘরে বসে বসে ঠিক হবে না, সেটা হোক আমি অথবা অন্য যারা রেগুলার কাজ করে তাদের কাছে যাবেন। কোনোভাবে আপনারা নিজেরা ট্রাই করবেন না এবং নিজেদের ডিভাইস ক্ষতি করবেন না। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবেন ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।